الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا أرجو محبة اللهم صل سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা সবাই কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সাড়া তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহুম্মা سيدنا مولانا
محمد وعلى علي سيدنا حبيبنا لا إله إلا الله সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মহান মালিক, যে মহান প্রভু, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে আপনার আমার জন্য শাফাতের কান্ডারি, বলেন সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে সফর মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় নবুয়াত ও রিসালাতের দ্বিতীয় পর্ব, নবীজির দাওয়াতের পূর্ণতা সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকে জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত এবং রিসালাতের মহান দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব প্রচার প্রসার এমনভাবে করেছেন যে মাত্র 23 বছর দাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিন ইসলামটাকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন মাজিদের ভিতরে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার সকল নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি মাত্র 23 বছর দাওয়াতেই দিন ইসলামকে আল্লাহ পাক নিজেই পূর্ণতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবী পাকের নবুয়াত ও রিসালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। কারণ অন্য অন্য নবী রাসূলেরা কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু দ্বীনের পূর্ণতার ঘোষণা আসে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তিনি একাধারে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারপরও সে দ্বীনের পূর্ণতা নিয়ে আসতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি একাধারে
ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি একাধারে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মনে বড় কষ্ট নিয়ে, মনে বড় দুঃখ নিয়ে, মনে বড় আক্ষেপ নিয়ে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম মনে বড় কষ্ট নিয়া, দুঃখ নিয়া, বুক ভরা ব্যথা নিয়া 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। পয়গম্বর নূহ নবী বলেন, আল্লাহ তাআলা আমার প্রতিপালক, আমার মালিক, আমি আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায়দেরকে এক এক করে 950 বছর দিন এবং রাত্রে আমি সর্বক্ষণ দিনের দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং তারা আমার দাওয়াত পাওয়ার পরে তাদের পালানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নাউজুবিল্লাহ। নূহ নবী দাওয়াত দেয়, আর সেই দাওয়াত যাতে গ্রহণ করতে না হয় এজন্য নূহ নবীর উম্মতেরা পালিয়ে চলে যায়, অন্যত্রে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, মাবুদ, শুধু পালায় না, বরং ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি পয়গম্বর নূহ যখন আমার উম্মতদেরকে, আমার অনুসারীদেরকে দ্বীনের দাওয়াত দেই যাতে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন, এই দাওয়াত যখন আমি তাদেরকে দিয়ে দেই, জাআলু আসওয়াবিআহুম ফি আযানিহিম, আমার দাওয়াত যাতে তাদের কানের ভিতরে প্রবেশ না করে, এজন্য আমার উম্মতেরা আমার দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে ধরে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তার দাওয়াত যাতে শোনা না যায় এর জন্য কানে আঙ্গুল দিয়ে জোরে চেপে ধরে, যাতে পয়গম্বর নূহের দাওয়াত কানের ভিতরে না আসে। জোরে কর নাউজুবিল্লাহ। কি উম্মত, কি অনুসারী, কি কওম, কি জাতি! জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, শুধু কানের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে ধরে না, বরং তারা আমার মুখ যেন না দেখতে হয়, আমাকে যেন দেখে না ফেলে, এজন্য তারা, আমি তাদের সামনে যাওয়ার আগে থেকেই কাপড় দিয়ে চেহারাটা ঢেকে ফেলে, সমস্ত শরীরটা আবৃত করে ফেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ, তাদের তো আমি দিন রাত দাওয়াত দিচ্ছি, কিন্তু তাদের পাশে গেলেই আগে থেকে তাদের চেহারার ওপরে কাপড় দিয়ে ঢেকে ফেলে, যাতে না বুঝতে পারে যে এটা নবীর নূহের উম্মত। কারণ দেখে ফেললেই তো দাওয়াত দিবে, আর কোনো কারণে যদি দেখে ফেলি এরপরে যদি দাওয়াত দেই, তাহলে আমার উম্মতেরা কানের আঙ্গুল দিয়ে চেপে ধরে, যাতে আমি পয়গম্বর নূহের দাওয়াত তাদের কানের ভিতরে না পৌঁছাতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে আমি নূহ আলাইহিস সালাম 950 বছর আমার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাম যতবার তার উম্মতের কাছে গেছেন, অধিকাংশ সময়ে তারা ফিরিয়ে দিয়েছেন। শুধু ফিরিয়ে দেন নাই, বরং পয়গম্বর নূহ আলাইহিস সালামকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করেছেন, মারপিট করেছেন। তারপরও পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য প্রতিদিন একটা বিশাল পর্বতের
পাহাড়ের উপরে আরোহণ করে মানুষদেরকে লক্ষ্য করে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, আনা রাসূলুল্লাহ, আমি হচ্ছে সেই আল্লাহ পাকের রাসূল। সুতরাং তোমরা সমস্ত পাপাচার বাদ দিয়ে দাও, পূজা করা বাদ দিয়ে দাও, শিরকি কাজগুলো করা বাদ দিয়ে দাও, এক আল্লাহর ছায়া তলে তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি যখন দিনের পর দিন এভাবে দাওয়াত, এভাবে প্রচার প্রসার যখন শুরু করে দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার উম্মতেরা সহ্য না করতে পেরে কেউ কেউ পালাতে শুরু করেছে, কেউ কেউ কানের ভিতরে আঙ্গুল দিয়ে চেপে ধরেছে, কেউ কেউ নিজের মুখমণ্ডল কাপড় দিয়ে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে। আবার কেউ কেউ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এমনভাবে নির্যাতন করেছে, মেরেছে, যে কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের পর দিন বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে থাকতো। নাউজুবিল্লাহ। কাফেররা তাকে মারতে 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 যখন মনে করতো নূহ আর বেঁচে নেই, দুনিয়াতে নেই, তখন তাকে পাহাড়ের একেবারে নিচে তলদেশে ছিটকে ফেলে রাখতো, আর মনে করতো মনে হয় এই নূহ আর আমাদের দাওয়াত দিতে আসবে না। কিন্তু যিনি নূহ নবীকে বাঁচাতে পারেন তিনি কে? জোরে বলেন। নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে পেতেন, সঙ্গে সঙ্গে আবার দ্বীনের দাওয়াত নিয়ে তার উম্মতদের কাছে ছুটে চলে যেতেন। একদিন এমন হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালাম তার নিজ সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত প্রচারের জন্য চলে গেলেন, আর তার অনুসারীরা, তার উম্মতেরা নবী নূহ আলাইহিস সালামকে এমনভাবে মারপিট করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, জুলুম করলো, শরীরের ভিতরে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে এমনভাবে আঘাত করলো, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে কাপড়গুলো একেবারে ভিজে যায়। নাউজুবিল্লাহ। সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালামের সহধর্মিনী স্ত্রী দৌড়ে এসে বলছে, কাফেরেরা, এই নূহকে তোমরা কিসের জন্য মারো? সে তো একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে তো একটা পাগল হয়ে গেছে, এই জন্য সে পাগলের মতো দ্বীনের দাওয়াত দেয়, কিসের জন্য তোমরা তাকে মারো? হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, মাবুদ, এতদিন তো আমার ঘরের বাইরের মানুষ আমাকে পাগল বলেছে, নির্যাতন করেছে, মারপিট করেছে, কিন্তু আজকে আমার নিজের স্ত্রী আমাকে পাগল বলে মানুষের সামনে ঘোষণা দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু বলুন দেখি, বাইরের মানুষ মনে কষ্ট দিলে যতটা পরিমাণ কষ্ট লাগে, নিজের স্ত্রী, নিজের সন্তান কষ্ট দিলে তার চেয়েও আরো দ্বিগুণ কষ্ট লাগে, ঠিক কিনা? এটাই নিয়ম। বাইরের মানুষ, বাইরের একজন অচেনা অজানা মানুষ কি বললো না বললো অতটা যায় আসে না, কিন্তু নিজের সন্তান, নিজের আব্বা, নিজের মা, নিজের স্ত্রী যদি কোনো কথা বলে সেটা সরাসরি কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক, এতদিন বাইরের মানুষ আমাকে পাগল বলেছে, আমাকে নির্যাতন করেছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলেছে, কিন্তু আজকে আমার নিজের স্ত্রী সবার সামনে আমাকে পাগল বলে দিয়েছে। আল্লাহ তাআলা ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ তাআলা, আমি পয়গম্বর নূহ বড় অসহায় হয়ে গেছি, আমার নিজের স্ত্রীও আমাকে পাগল বলতে শুরু করেছে, সুতরাং আপনার পক্ষ থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার স্ত্রী পর্যন্ত আমাকে পাগল বলতেছে, আল্লাহ আমি তো অসহায়। ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি বড় অসহায় হয়ে গেছি, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে একটু প্রতিশোধ গ্রহণ করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, নূহ নবীর ওই সময় তার উম্মতের উপরে আল্লাহ পাক একটি প্রতিশোধ গ্রহণ করেছিলেন। সেই প্রতিশোধটি হলো পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে
আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 40 বছর তাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক বান্দা হিসাবে কবুল করেছিলেন। নাউজুবিল্লাহ। দীর্ঘ 40 বছর কোনো কাফেরের কোনো সন্তান হয় না, কোনো কাফেরের কোনো বাচ্চা জন্মগ্রহণ করে না। তার কারণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওই পয়গম্বর নূহ আলাইহিস সালামের কওম জাতি কাফেরেরা তারা তাদের সন্তানদেরকে ডেকে বলতো, হে আমার সন্তান, হে আমার বৎস, এই যে নূহকে দেখো, একে তোমরা শত্রুতা মনে করবে। এই নূহ এ কিন্তু পাগল, পাগল বলে তাকে ডাকবে। এই নূহকে যেখানেই পাবে তোমরা অপমান অপদস্থ করবে। এভাবে যখন তাদের সন্তানদেরকে নূহ নবীর পিছনে লেলিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব হিসাবে, গজব হিসাবে দীর্ঘ 40 বছর সন্তান জন্মগ্রহণ করার ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নিলেন। সুবহানাল্লাহ। পুরা জাতি কারো কোনো সন্তান হয় না, এটা একটি বড় গজব, ঠিক কিনা বলেন? এলাকার ভিতরে 1 জন 2 জন 3 জনের বাচ্চা হয় না, সন্তান হয় না, সেটা একরকম, কিন্তু পুরা জাতি, পুরা কওম, পুরা দেশব্যাপী কারো সন্তান হয় না, এটা কার গজব? আল্লাহ পাকের গজব। প্রিয় বাবাজিরা আমার, এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ নবীর উপরে তার উম্মতেরা, অনুসারীরা যখন নির্যাতন নিপীড়নের, যখন আযাবের, যখন মারধরের, জুলুমের, অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল, হযরতে নূহ আলাইহিস সালাম তখন সহ্য না করতে পেরে আল্লাহ তাআলার কাছে আরেকটি দোয়া করলেন। কোরআনের মধ্যে যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আল্লাহ পাক বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার এই অনুসারীরা, আমার জাতিরা আমার উপরে অমানসিক নির্যাতন, নিপীড়ন, মারধর শুরু করেছে, সুতরাং আপনি তাদের প্রত্যেকের বাড়ি ঘর পর্যন্ত আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। মানুষ তো দূরের কথা, তারা যে ঘরে অবস্থান করে, বসবাস করে, মালিক তাদের ঘর পর্যন্ত আপনি ধ্বংস করে দেন। জোরে কান নাউজুবিল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। মালিক, আপনি তাদেরকে কোনোভাবে ছেড়ে দিয়েন না। আপনি তাদেরকে যদি ছেড়ে দেন তাহলে তারা আপনার নেক বান্দা যেইগুলো রয়েছে তাদেরকে বিভ্রান্ত করবে। শুধু তাই নয়, তাদের গর্ভে যে সন্তান জন্ম নিবে সেই সন্তানগুলো জন্ম থেকে কাফের হিসাবে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মালিক, এই জন্য আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে তারা আমার যে অল্প কজন অনুসারী রয়েছে তাদেরকেও বিভ্রান্ত করবে, তাদেরকেও দিন থেকে সরিয়ে নিয়ে যাবে, আর তাদের গর্ভের ভিতরে যে সন্তান জন্ম নেবে, দুনিয়াতে আসবে, সেই সন্তান পর্যন্ত কাফের হিসাবে তারা তৈরি করবে। সুতরাং তাদেরকে কোনোভাবেই আপনি ছেড়ে দেবেন না, তাদেরকে সমূলে, তাদের সহ, তাদের সন্তান সহ, তাদের ঘর বাড়ি সহ সব কিছু আপনি ধ্বংস করে দেন। জোরে করে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একের পর এক যখন তার উম্মতদের জন্য বদদুয়া শুরু করে দিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, নূহ রে, আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিলাম, তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, এবং কিস্তির ওপরে, এই নৌকার ওপরে তুমি এবং তোমার অনুসারীদেরকে উঠিয়ে নাও। যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, এরপরে নিজে উঠলেন, এরপরে তার উপরে যে অল্প কজন ঈমান এনেছিল তাদেরকে উঠালেন, আর অমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন।
সুবহানাল্লাহ। এটা পারে কি পারে না? আল্লাহ পাক পারেন কি পারেন না? সব কিছু সমূলে ধ্বংস হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বর নূহ নবী তিনি যে ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত দেওয়ার ফলে তার প্রতি ঈমান এনেছে মাত্র ৮০ জন, কেউ কেউ বলেছেন মাত্র ৭২ জন, কেউ কেউ বলেছেন মাত্র ১০ জন তার উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। সময় কতটা? ৯৫০ বছর। কোরআনের ভিতরে এসেছে, ফালা বিসা ফীহিম খামসিনা ফালা বিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম একাধারে ৯৫০ বছর দিন এবং রাত সব সময় দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। যার ফলে মানুষ ঈমান এনেছে কতজন? কেউ কেউ বলেছে ৮০ জন, কোন মুফাসসির বলেছেন ৭২ জন, কোন মুফাসসির বলেছেন মাত্র ১০ জন ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে দাওয়াতের ফসল। কিন্তু আপনি চিন্তা করুন, লক্ষ্য করুন, আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজি তিনি কিন্তু খুব দীর্ঘ লম্বা চওড়া সময় দাওয়াত দেন নাই, মাত্র সুদীর্ঘ 23 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তার এই মাত্র 23 বছরের দাওয়াতে আজ গোটা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মাত্র 23 বছর। কোথায় ৯৫০ বছর আর কোথায় 23 বছর। মাত্র 23 বছরের দাওয়াতের ফলে আজ গোটা পৃথিবীতে ইসলামের বাণী শোনা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিদায় হজের সময় ১.৫ লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রব্বুল আলামিন আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বিদায় হজের দিনে, বিদায় হজের সময় আসরের নামাজের পরে প্রায় ১.৫ লক্ষাধিক ও সাহাবী কেরামদের উপস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনকে বিজয়ের ঘোষণা দিয়েছেন, দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটি বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, হাবিব আজকে বিদায় হজের দিনে এই আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে ১.৫ লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে গোটা পৃথিবীবাসীকে সাক্ষ্য রেখে আমি আল্লাহ পাক বলে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্যে, আপনার উম্মতের জন্যে, সকলের জন্যে আজকে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অন্যান্য পয়গম্বরেরা, নবীরা, রাসূলেরা কেউ ১০০ বছর, কেউ ২০০ বছর, কেউ ৩০০ বছর, ৪০০ বছর, ৫০০ বছর, ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পূর্ণ হয় নাই। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলতেন, হাবিব 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 ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম, দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে নবী, এটাই হচ্ছে রাসূল, এটাই হচ্ছে আমার নবীর নবুয়ত এবং রিসালাতের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার নবী। প্যারা হাজিরিন, এর জন্য আজকের খুতবার বিষয় ছিল নবুয়ত এবং রিসালাতের গুরুত্ব সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করতে যে আমি দেখলাম যে আমার নবীজির যে নবুয়ত এবং রিসালাতের যে বিশাল আলোচনা, এটা যদি আমরা কয়েক জুমা ধরে করি তারপর বোঝানো সম্ভব হবে না, শেষ হবে না। খুব শর্টকাটে, খুব সংক্ষিপ্ত সময় কিভাবে আমার নবীজির সহজভাবে রিসালাত, নবুয়ত এবং রিসালাতকে বোঝানো যায়, এর জন্য অনেকগুলো তাফসীর, অনেকগুলো কিতাব
ঘাটাঘাটি করে দেখলাম শুধু আমার নবীজির নবুয়াত এবং রিসালাতের বর্ণনা দিলে হবে না, বরং নবীজির রিসালাত এবং নবুয়াতের মর্যাদার পাশাপাশি অন্য অন্য নবীদের নবুয়াত এবং রিসালাতের অবস্থা কেমন ছিল, তাদের কেমন সময় লেগেছে, আর আমার নবীজির কত কম সময়ে আল্লাহ পাক পূর্ণতা দিয়েছেন, এটা বোঝানোর জন্য অনেকগুলো কিতাব তাফসীর দেখে আমি এসেছি, এখানে হাজির হয়েছি যে আমার নবীজি এমন, আমার নবীজির সামান্য দাওয়াতে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আল্লাহ পাক বলছেন যে আমার নিয়ামতকে আজ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিন হিসাবে, ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সেই দ্বীনের অনুসারী আমরা, সেই ইসলামের অনুসারী আমরা, সেই ধর্মের অনুসারী আমরা। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগ পর্যন্ত পাক্কি মুসলমান, খাঁটি ইমানদার হিসাবে কবুল করে আখিরাতে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।